পরীক্ষার হলে প্রশ্নপত্র কখনো জিজ্ঞেস করবে না আপনার হাতে সময় ছিল কি না। প্রশ্নপত্র কখনো জিজ্ঞেস করবে না আপনি অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরেছিলেন কি না। প্রশ্নপত্র কোনো দিন জিজ্ঞেস করবে না আপনি গৃহিণী ছিলেন কি না। নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাকসেস লাভার। আপনার স্বপ্নটা কি এখনও বেঁচে আছে, নাকি সংসারে দায়িত্ব, অফিসের ক্লান্তি আর মোবাইলে স্ক্রল আর আজ না কাল থেকে শুরু করব এই কথাগুলোর নিচে চাপা পড়ে গেছে? একটা কথা মনে রাখুন, প্রশ্নপত্র কিন্তু কখনো জিজ্ঞেস করবে না আপনি গৃহিণী ছিলেন কি না, আপনি অফিসে ক্লান্ত হয়ে অফিস থেকে বাড়ি ফিরেছিলেন কি না, আপনার হাতে সময় ছিল কি না। প্রশ্নপত্র শুধু একটা জিনিস জিজ্ঞেস করবে, আর ইউ রেডি অর নট। আর সেদিন আপনার উত্তরটাই আপনার ভবিষ্যৎ লিখে দেবে। যারা আজ সফল তারা আপনার চেয়ে বেশি প্রতিভাবান ছিল না, তারা শুধু একটা কাজ করেছে, অজুহাতের কাছে হার মানেনি। আপনি বলছেন সময় পাই না, কিন্তু দিনের শেষে মোবাইলে স্ক্রিন টাইম যদি 2 ঘন্টা হয়, তাহলে সমস্যা সময়ের নয়, সমস্যা অগ্রাধিকারের। আপনি বলবেন খুব ক্লান্ত লাগে। হ্যাঁ, ক্লান্ত লাগে। যে মানুষ পাহাড়ে উঠেছে সে কি ক্লান্ত হয় না? যে মানুষ সমুদ্রে পাড়ি দেয় সে কি ক্লান্ত হয় না? যে মানুষ নিজের ভাগ্য বদলাতে চায় তারও ক্লান্ত লাগে। কিন্তু পার্থক্য হলো, কেউ ক্লান্ত হয়ে থেমে যায় আর কেউ ক্লান্ত হয়েও এগিয়ে যায়। আপনার জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা অন্য কারো সঙ্গে নয়, আপনার যুদ্ধটা সেই মানুষটার সঙ্গে যে প্রতিদিন সকালে আয়নায় তাকায় আর বলে আজ না কাল থেকে শুরু করব, যে বলে আর একটু পরে করব, যে বলে আমার দ্বারা হবে না। আজ সেই মানুষটাকে হারানোর দিন, কারণ আপনার সন্তানের চোখে আপনি শুধু মা নন, আপনি শুধু বাবা নন, আপনি একটা উদাহরণ। আপনার পরিবারের চোখে আপনি শুধু উপার্জনকারী নন, আপনি একটা আশা। আর নিজের চোখে আপনি কি এখনো সেই স্বপ্নবাজ মানুষ যে একদিন বলেছিল আমি জীবনে বড় কিছু করব? তাহলে প্রমাণ করুন। আজ 30 মিনিট বেশি পড়ুন, কাল 1 ঘন্টা বেশি পড়ুন, তারপর 5 ঘন্টাতে যান। হ্যাঁ, 5 ঘন্টা, কারণ 24 ঘন্টার দিন আপনার জন্য আলাদা করে তৈরি হয়নি। যারা চাকরি পেয়েছে তাদেরও 24 ঘন্টাই ছিল, যারা সফল হয়েছে তাদেরও 24 ঘন্টাই ছিল, কিন্তু তারা সময়ের অপেক্ষা করেনি, তারা সময় তৈরি করেছে। মনে রাখবেন, 1 বছর পরে আপনি হয়তো আবারও একই জায়গায় দাঁড়িয়ে বলতে পারেন ইস যদি শুরু করতাম, অথবা গর্ব করে বলতে পারেন সেদিন আমি হাল ছাড়িনি। সিদ্ধান্ত আপনার। কষ্ট হবে, ঘুম পাবে, মন চাইবে না, পরিস্থিতি বাধা দেবে, মানুষ হাসবে, কিন্তু একটা কথা মনে রাখবেন, যখন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে থাকবে তখন এই সমস্ত কষ্টের মূল্য আপনি বুঝবেন। তাই আজ থেকে অজুহাত নয়, আজ থেকে অভিযোগ নয়, আজ থেকে কাজ। কারণ স্বপ্ন পূরণ হয় না অপেক্ষা করে, স্বপ্ন পূরণ হয় লড়াই করে। আর আপনার ভেতরে সেই শক্তি আছে, এখন শুধু সেই শক্তিকে জাগিয়ে তোলার সময়। যে কোনো চাকরির পরীক্ষায় সফল হবে সেই মানুষ যে ক্লান্ত শরীর নিয়েও বই খুলতে পারে, যে রান্নাঘর থেকে বেরিয়ে এসে 30 মিনিট পড়তে পারে, যে অফিস থেকে ফিরেও 1 ঘন্টা পড়তে পারে, যে ঘুমকে হারিয়ে স্বপ্নকে জিতিয়ে দিতে পারে। এবার আসুন হাতে কলমে হিসেব করি। দিনে 24 ঘন্টা, ধরুন আপনি 7 ঘন্টা ঘুমোলেন, বাকি রইল 17 ঘন্টা। অফিস বা সংসারের কাজে গেল 9 ঘন্টা, বাকি রইল 8 ঘন্টা। খাওয়া দাওয়া, স্নান, যাতায়াত, পরিবারের জন্য সময়, সব কিছুর জন্য মোট 3 ঘন্টা। তবুও বাকি থাকলো 5 ঘন্টা। এই 5 ঘন্টাই আপনার জীবন বদলে দিতে পারে। দেখুন কিভাবে। সকাল 5টা থেকে 7টা বা 4টে থেকে 6টা 2 ঘন্টা পড়া, দুপুরে বা যারা কর্মজীবী আছেন তাদের বিরতিতে 1 ঘন্টার রিভিশন, আর রাতে 9টা থেকে 11টা এই 2 ঘন্টা পড়া, মোট 5 ঘন্টা। অসম্ভব না, কঠিন, হ্যাঁ, কিন্তু সফলতার রাস্তা কখনো সহজ ছিল না। মনে রাখবেন, যে মা নিজের সন্তানের জন্য রাত জাগতে পারে সে নিজের স্বপ্নের জন্যও রাত জাগতে পারে। যে কর্মজীবী মানুষ পরিবারের জন্য প্রতিদিন লড়াই করে সে নিজের ভবিষ্যতের জন্যও লড়াই করতে পারে। আপনি দুর্বল নন, আপনি ব্যস্ত। আর ব্যস্ত মানুষ যখন লক্ষ্য ঠিক করে নেয় তখন ইতিহাস তৈরি হয়। একটা চাকরি শুধু একটা চাকরি নয়, এটা আপনার আত্মসম্মান, এটা আপনার পরিবারের নিরাপত্তা, এটা আপনার সন্তানদের অনুপ্রেরণা, এটা আপনার বহু বছরের অপেক্ষার উত্তর। তাই আজ সিদ্ধান্ত নিন। আর অজুহাত নয়, আর কাল থেকে বলা নয়, আর সময় পেলে নয়, আজ থেকেই, এখন থেকেই, এই মুহূর্ত থেকেই বই খুলুন, একটা অধ্যায় শেষ করুন, একটা মক টেস্ট দিন, একটা ধাপ এগিয়ে যান। কারণ আগামী রেজাল্টের দিন আপনার চোখের জল যেন আফসোসের না হয়, সেটা যেন হয় আনন্দের। আর যদি আপনি সত্যিই প্রতিদিন
5 ঘন্টা পড়ার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকেন, তাহলে কমেন্টে লিখুন আমি পারবো। ভিডিওটি এমন একজন বন্ধুর সাথে শেয়ার করুন যে স্বপ্ন দেখছে কিন্তু এখনও শুরু করেনি। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনার সফলতার যাত্রায় আমরা প্রতিদিন আপনার পাশে থাকব। মনে রাখবেন, পরিশ্রম কখনো বিশ্বাসঘাতকতা করে না। স্বপ্ন তাদের কাছেই ধরা দেয় যারা ক্লান্ত হলেও থেমে যায় না। সফল মানুষের জীবনেও বাধা ছিল, তাদের জীবনেও ক্লান্তি ছিল, তাদের জীবনেও হাজারো অজুহাত ছিল। পার্থক্য শুধু একটাই, তারা অজুহাতকে নিজের ভবিষ্যৎ লিখতে দেয়নি। আজ আপনি যে বইয়ের পাতা খুলছেন সেটাই কাল আপনার নিয়োগপত্রের দরজা খুলবে। আজ আপনি যে ঘুমকে হারাচ্ছেন সেটাই কাল আপনার আত্মসম্মানকে জিতিয়ে দেবে। তাই নিজের স্বপ্নকে এতটাই বড় করে তুলুন যেন ছোটোখাটো ক্লান্তি, ভয়, অজুহাত তার সামনে তুচ্ছ হয়ে যায়। ধন্যবাদ। জয় হোক আপনার পরিশ্রমের, জয় হোক আপনার স্বপ্নের। বি উইথ মি, পাশে থাকুন, পড়তে থাকুন, লড়তে থাকুন।